আবার আমরা বেড়াতে যাচ্ছি। চার্জিং পয়েন্ট আছে। চিলি পনির, ফ্রাইড রাইস, কোয়ান্টিটি। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আমি অনেক দিন পর আবার ব্লগ স্টার্ট করেছি, আর কিছুদিন চলবেও, কারণ আমরা যাচ্ছি বেড়াতে। এই ট্রিপটা হঠাৎই ঠিক হয়ে গেছিল, আর আমরা বাসে করে যাচ্ছি। আর বাস তো ধর্মতলা থেকে ছাড়ে, বাট বিরাটিতেও একটা স্টপেজ আছে। তো আমরা বিরাটি থেকে উঠেছিলাম, বিরাটিতে যে মিত্র ক্যাফেটা আছে সেখান থেকেই উঠেছিলাম। আর এবারে আমরা একা নয়, দাদা বৌদিরাও যাচ্ছে। তো খুবই এক্সাইটিং হতে চলেছে আগামী দিনের ব্লগগুলো। তো দেখতেই পাচ্ছ আমরা বাসে উঠে গেছি, আর বাস ছেড়েও দিয়েছে। আচ্ছা, এবার বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি দার্জিলিংয়ে কিছুদিনের জন্য। বাসে করে আমরা এর আগে দুবার ট্রাভেল করেছি শিলিগুড়িতেও, অতনু যখন সিকিমে পোস্টিং ছিল সেই সময়। তো আমার বাস জার্নিটা খুবই কমফোর্টেবল লাগে। এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গাল তৃষা। তো আবার আমরা বেড়াতে যাচ্ছি। জানি না শুনতে পাচ্ছ কিনা, ওই জন্য হেডফোন ইউজ করছি। তো আমরা এবারে যাচ্ছি দার্জিলিং। বাড়ি থেকে ব্লগ করবো ভেবেছিলাম, বাট করতে পারিনি, স্টার্ট করতে পারিনি। এত তাড়াহুড়ো করে বেরিয়েছি। আমরা বাসে উঠে গেছি, আমরা বাসে যাচ্ছি, ট্রেনে নয়। কারণ অফকোর্স এই এত তাড়াহুড়োর মধ্যে ট্রেনে টিকিট পাওয়াটা চাপেরই। আর তাই বাসে আমার না শিলিগুড়ি যেতে খুবই ভালো লাগে, কারণ এত ভালোভাবে যাওয়া যায় না ট্রেনের থেকে। আমার বাসটা সব থেকে ভালো লাগে। আর আমরা কালকে পৌঁছাবো তো শিলিগুড়ি থেকে যাবো দার্জিলিং। এই প্ল্যান তো হয়ে আছে, তারপর জানি না কী হবে। আর আমরা এবারে একা যাচ্ছি না, আমার সাথে মানে আমাদের সাথে আমাদের দাদা বৌদিও যাচ্ছে, আমার মাসতুতো দাদা বৌদি। তো ওরা তো পেছন দিকে আছে, ওদের সিট পেছন দিকে, তো ওরা ওখানে আছে আর আমরা এই জায়গাটায় আছি। তো আমরা যাচ্ছি, বাসটার নামটা কী জানো? মডার্ন ট্রাভেলস। মানে বাসটার ইয়েটার নাম হচ্ছে মডার্ন ট্রাভেলস। এই বাসটাতে একটা ফেসিলিটি আছে, সেটা হচ্ছে টয়লেট, যেটা মানে একটু প্রবলেম হয় অন্য বাসের ক্ষেত্রে, কিন্তু এই বাসে টয়লেট সিস্টেমটা আছে। আর খাওয়া দাওয়াটাও আছে, খাবারটা মানে ডিনারটাই ইনক্লুডেড। খুবই একটা মানে ভালো জিনিস। মানে বাসের মধ্যে টয়লেটটা বিশেষ করে সব থেকে ইম্পর্টেন্ট ছিল, আর সব থেকে মানে দরকার ছিল যেটা, সেটা হচ্ছে টয়লেট। তো সেটা আছে। তো এইটা একটা বেস্ট। আমি ভেবেছিলাম অনেক কিছুভাবে ভিডিও করব, বাট কিছু করতে পারিনি। আর যেহেতু আমাদের সাথে জান আছে, তো করাটা প্রচণ্ড চাপের হচ্ছিল। কিছুতেই মানে ওকে সামলানোটা প্রচণ্ড মুশকিল হয়ে যাচ্ছিলো। ইনফ্যাক্ট এখনও আমি কতবার যে ভিডিওটা স্টার্ট করেছি, বাট করতেই পারছি না, করতেই দিচ্ছে না। দেখো সামনে বসে চুপচাপ বসে আছে। এই নিয়ে মনে হয় আমার 3 থেকে 4বার মনে হয় হলো আমি ভিডিওটা স্টার্ট করছি ইন্ট্রো দেওয়ার জন্য, কিন্তু কিছুতেই হচ্ছে না। যাই হোক, আমি এখন হেডফোন করে করছি, কারণ যা হয়, একটা শান্ত পরিবেশ তো, ওরকম জোরে জোরে তো করা যাবে না। তো সেই জন্য আমি হেডফোন লাগিয়ে কথা বলছি। তো নেক্সটে অনেক ভালো ভালো ব্লগ আসছে, তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এইদিকে জান আবার বদমাইশি করছে। আর একটা কেস হয়ে গেছে, আর একটা মানে কী বলবো, কী হবে জানি না। এনার শরীর খারাপ হয়ে গেছে, পেট ব্যথা স্টার্ট করে দিয়েছে। জানি না কী হবে। হঠাৎই অফিস থেকে এলো। অতনু আজকে অফিস থেকে মানে অফিস থেকে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে বেরিয়েছি আমরা। তো অফিস থেকে আসার পরই এর শরীরটা একটু খারাপ হয়ে গেছে, পেট ব্যথা করছে। যাই হোক, আর আমার ওষুধ টষুধ সব নিয়েছি, কিন্তু সেগুলো ট্রলিতে আছে। আর ট্রলিটা তো বাসের মানে ওদের কী বলে ওটাকে, যেখানে লাগেজগুলো রাখে না, সেই জায়গাটাতে আছে নিচে বাসের, কী বলে, যাই হোক ওখানটায় আছে। তো ট্রলির মধ্যে ওষুধপত্র থাকায় ওখানে আছে, আর একে তো ওষুধ দিতে পারছি না। তো আমি দাদাকে বলেছি ও একটু পরে আসবে ওষুধ, কারণ ওদের কাছেই আছে, ওরা আসার সময় কিনেছে, ভুলে গেছিলো। তো ওটা একটা ভালো দিক, ওর কাছ থেকে নিয়ে নেবো গ্যাসের ওষুধ একটা, কারণ গ্যাসের ব্যথা হচ্ছে আই থিঙ্ক। তো ওটা হয়ে গেলেই ঠিক হয়ে যাবে। এবার বাসটা হচ্ছে খুব সুন্দর। বাসটারও ভেবেছিলাম ভিডিও তুলবো, কিন্তু যেভাবে উঠেছি, আর হ্যাঁ, আমরা বাসটা ছেড়েছে ধর্মতলা থেকে, আমরা উঠেছি বিরাটি থেকে। তো তাড়াহুড়োতে উঠেছি। আর এটা মনে হয় আমাদের খাবার চলে এসেছে। তো এই হচ্ছে
খাবার কথা বলতে বলতে আমাদের ডিনারটাও দিয়ে গেল। তো আমি পরে দেখছি খুলে কি আছে না আছে। আর এই হচ্ছে আমাদের জায়গা, মানে আমরা যেখানটায় আছি। এখানটায় আমরা শুগুলো রেখেছি শু বক্সে, আর দুটো ব্ল্যাঙ্কেট দিয়েছে। আর এখানে দুটো পিলো, আর যদি বসার হয় যেমন নর্মাল বাসে থাকে তেমন। আর সবথেকে ভালো জিনিস চার্জিং পয়েন্ট আছে, যেটা খুবই দরকার। আর এইটা যান বন্ধ করে দিয়েছে, এই জায়গাটা এটা বন্ধ করে দিয়েছিল। যাই হোক, এই হচ্ছে এসি। তো এই হচ্ছে ব্যাপার। যেমন হয় এখানটা একটু নোংরা, দুটো ব্যাগ আছে, তো ওই জায়গাটা একটু হয়ে আছে। জানের খাবারটা বাস থেকে, তো এখানে খাবারটা যেহেতু ইনক্লুডেড তো দিয়ে দিয়েছে। আমি জানের খাবারটা বাড়ি থেকে করে এনেছি, খিচুড়ি করে এনেছি, ওকে এবার খাইয়ে দেবো। ঘুমালে না একটু শান্ত হতে পারি। কি যে করছে, মানে কিছুতেই বসে থাকছে না। ফার্স্টে তো বাসে মানে এখানে ওঠার পর থেকে এত হাসছে, জানি না কী মজা পেয়েছে। তারপর একটু বসলো, চারদিকটা দেখলো, তারপর থেকে স্টার্ট হয়ে গেছে, এত লাফালাফি করছে। একে খাইয়ে দিয়ে একটু পরে ঘুম পাড়িয়ে দেবো, আর আমরাও খেয়ে নেবো। শরীরটা ঠিক লাগছে এবার? এখনও খারাপ লাগছে? এটা খেয়ে ওষুধ খেয়ে নিও, বুঝলে? আর ওই জুসটা খেও না। এই একটা দিয়েছে ম্যাঙ্গো জুস, সুইং পেপার বোর্ডে। তো এই ফেভারিট ম্যাঙ্গো জুস ওর খুব ভালো লাগে, তো এটা পরে খাবে। তো এখানে একটা ওয়াটার বটল দিয়েছে, টিস্যু পেপার, স্পুন, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এটা কি বাবা, টাইট আছে। এখানে কিছু চিলি পনির আছে, দিচ্ছি চিলি পনির, ফ্রাইড রাইস, কোয়ান্টিটি খুব একটা বেশি নেই, নর্মাল। আর এখানে স্যালাড আছে, আর এখানে একটা মিষ্টি সন্দেশ। তো কি হয়েছে বাবা? হ্যাঁ, তোমার আছে, এটা দেবো না। তো এই হচ্ছে ব্যাপার। টেস্ট করে বলবো কেমন, কোয়ালিটিটা কেমন, মানে কেমন খেতে না খেতে। তার আগে আমি জানকে খাইয়ে দিই, যা করছে না তো খেতে পারবো না। ট্রাই করে দেখি। ঝাল হয়ে গেছে একটু, এটা তুমি খেয়ে চিলি পনির ছিল, ঝাল হয়ে গেছে, ঝাল হয়ে। বাস 10 মিনিট হলো দাঁড়িয়েছে কোথাও একটা, আমি ঠিক জানি না বলতে বলেছিল, বাট আমার মনে নেই, ভুলে গেছি। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, জাস্ট বসে আছি এটাকে ঘুম পাড়ানোর জন্য। লাইট অফ না হলে ঘুমাবে না, তো চুপচাপ এইসব করে যাচ্ছে। তাও একটু মানে একটু যেন এসছে ঘুমটা। আর এইদিকে তো কষ্ট পাচ্ছিলো, তো দাদা বৌদি এসেছিলো, ওদের বললাম ওষুধ আছে কিনা, তো ওরা দিল। তো ওষুধ খেয়েছে, আই থিঙ্ক সেরে যাবে। রে দাদা তো উঠলো না তো, ওই তো উঠে গেছে। আমি ভাবলাম উঠলো না তো। আরে না, হ্যাঁ, টাটা, গুড নাইট। তো বাস ছেড়ে দিয়েছে, এইবার লাইট অফ করলে এটাকে ঘুম পাড়াবে না, হয়তো এই ঘুমাবেই না, এই যা করছে। তো প্রচণ্ড কমফর্টেবল। বাট আমরা এখানে 3 জন আছি, তো মানে ছেলেটাকে নিয়ে, তো তাও ঠিকঠাক হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার লাইটটা অফ করার অপেক্ষা আছে, তাহলে শুয়ে পড়বো। তো দেখা হবে কালকে। লাইট অফ হয়ে গেছে, তো দেখা হবে কালকে, টাটা। সকাল
সকালবেলায় উঠে মানে রাতের বেলায়, বিশেষ করে সকালবেলা তো বাদতাম, মানে রাতের বেলা বেশ সুন্দর ঘুম হয়েছিল। মানে ঘুমাচ্ছি, উঠছি, বাইরেটা দেখছি। আমি কালকে রাতে 1:30 নাগাদ ঘুমিয়েছি। আমি জাস্ট বসে বসে গান শুনছিলাম আর বাইরেটা দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, ঘুমিয়েছি, উঠেও গেছি। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে একটু চুল টুল ঠিক করে, মুখ টুকগুলো ঠিক করে জানকে ফ্রেশ ট্রেশ করিয়ে ওকে একটা হাতে বিস্কিট দিয়েছি। আর ও এখন বিস্কিট খাচ্ছে, আমি বসে আছি। আর অতনু এখানে, অতনুর শরীরটা এখন মোটামুটি ঠিক আছে। কালকে রাতে একটু ব্যথা হচ্ছিল, ওর একটু অস্বস্তি হচ্ছিল, বাট এখনও ঠিক আছে পুরো। তো এই হচ্ছে ব্যাপার। বাইরে সুন্দর আলো দেখো। জান, তুমি বিস্কুটটা খেলে? দেখি দেখি, একটু বিস্কুটটা দেখাও। ওই ওই, ও ওর মতো ব্যস্ত। হ্যাঁ মা, মা এদিকে অতনু শুয়ে শুয়ে ফোন দেখছে। তোর শরীর ঠিক আছে তো? এসে গেছে বলো? চলেই এসছি, আধ ঘন্টাও লাগলো না, 15 মিনিট মতো আর লাগবে হয়তো। আধ ঘন্টাটা ভুল বলেছিলাম, তো আর 15 মিনিট মতো লাগবে। তারপর আমরা শিলিগুড়ি। বাই দ্য ওয়ে, বাথরুম থেকে ঘুরে এসেছিলাম। বাথরুমটা খুবই নিট অ্যান্ড ক্লিন যাকে বলে, বাট খুবই ছোটো। বাসের মধ্যে কত বড়ই মানে বাথরুমটা হবে, বাট পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর, ছোটোর মধ্যে ভালো। ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওয়। আগামী দিনের ব্লগগুলো খুবই সুন্দর হতে চলেছে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। দেখা হবে নেক্সট ভিডিওয়, ততক্ষণের জন্য টাটা।